হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি পুষনার পিঠে ভাজবো। পিঠে বলতে আমাদের তেল পিঠে করে আর হচ্ছে পায়েস করে। তো আমি সেটাই আজকে ঠাকুরকে বানিয়ে ভোগ দেবো। তো আমি এখানে নিয়েছি পাটালি গুড়, এমনি গুড় নিয়েছি, এটা তেল নিয়েছি ফরচুনের রিফাইন অয়েল, আটা, সুজি, আর এখানে চালের গুঁড়ি নিয়েছি। তো প্রথমে আমি তেল পিঠের ব্যাটারটা করে নেব। তার জন্য একটা বাসন নিয়েছি। এখানে আমি প্রথমে তেল পিঠের ব্যাটারটা করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি, এই এক বাটির মতো চালের গুঁড়ো নিয়ে নেব। এক বাটি আর সামান্য একটু নিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব আমি কিছুটা আটা, এটা হচ্ছে গমের আটা। আমি প্রথমে ঠাকুরকে দেবো, যার জন্য আমি এইভাবে আলাদা করে করছি। তো আমি এখানে হাফ বাটি মতো চালের আটা নিয়ে নেব, গমের আটা নিয়ে নেব। এই গমের আটাটা দিলে খুব সুন্দর নরম হয় আর সুন্দরভাবে হয়ে যায়। এখানে আমি হাফ বাটি নিলাম গমের আটা, আর তার মধ্যে দেব কিছুটা পরিমাণ সুজি, এই হাফ বাটির মতো সুজি, এই সবটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে, এখানে আখের গুড় নিয়েছি, আখের গুড় দিয়ে আমি ব্যাটারটা করব। সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিলে পরে মিষ্টিটা ভালো হবে। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, শুধু গুড় দিয়ে করতে পারো। তো আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো। এখানে আমি এক মুঠো চিনি দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো একটু জল দিয়ে, এটা ভালো করে আগে মেখে নেব, তারপরে দুধ দিয়ে এটাকে গোলাটা করব। তো প্রথমে আমি এটাকে ভালো করে মেখে নিতে হবে, এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে এটার মধ্যে দুধ দিতে হবে। আমি অল্প জল দিয়েছি, দিয়ে এটা মেখে নিলাম। এটা মেখে রেখেছি। এখন আমি এখানে দুধ দিয়ে, এটা সুজি আছে কিছুক্ষণ মেখে রাখলাম, আর আমি ওর মধ্যে দুধ দিয়ে এটা গোলাটা করে দেবো। এখানে দুধটা দিয়ে আমি পরিমাণ মতো দুধ দিয়ে গোলাটা করে নেব। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা পায়েস করব। এখানে আমি খেজুরের গুড় দিয়ে পায়েস করব। আমার শ্বশুরবাড়িতে তেল পিঠে আর পায়েস করে, অন্য পিঠেগুলো করে কিন্তু সেগুলো ঠাকুরকে দিয়ে তারপরে অন্য পিঠে করে। তো আমি তার জন্য আজকে এটাই করব, পায়েস করব আর তেল পিঠে করব। তো এখানে আমি পিঠেটার গোলা করে নিলাম আর এটা পায়েস রান্না করব। আমার ব্যাটারটা হয়ে গেছে, এই ব্যাটারটা কি সুন্দরভাবে হয়েছে। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। তো আমি এখন পিঠেগুলো ভেজে নেব আর দুধে পায়েসটা করে নেব। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি পায়েসের জন্য চালটা নেব। এখানে 1 লিটার দুধ আছে, একটু কম। তো আমি এখানে 2 মুঠো চাল নেব, এভাবে এটুকু চাল নেব। এখানে আমি ফরচুনের সানফ্লাওয়ার নিয়েছি। তো এটা আমি তেলটা গরম করতে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি তেল পিঠেগুলো ভেজে নেব।
আর ওখানে আমি দুধ জাল দিতে দিয়েছি। এই দুধের মধ্যে চালটা ধুয়ে দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি প্রথমে ব্যাটারটা দিয়ে দেখবো কেমন হচ্ছে। রাধে রাধে। তো বন্ধুরা দেখো, প্রথমটাই সুন্দরভাবে ফুলে গেছে। দেখো প্রথমটা একটু লেগে গেল, কিন্তু কি সুন্দর হয়েছে। গুড় দিয়েছি একটু, ওই জন্য যার জন্য লেগে গেছে। দেখো সুন্দরভাবে ফুলে গেছে। প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, তারপরে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। এই প্রথমটাই আমি ঠাকুরকে দেবো বলে উঠিয়ে নেবো। দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল। গুড় দিয়ে করেছি, গুড় দিয়ে করলে খুব লাল হয়, খুব মানে সুন্দর হয়। তো আমি এইভাবে করে সবগুলো ভেজে নেব, তোমার সঙ্গে থাকো। তো এই দেখো একটা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে তোমাদের দেখালাম যে এইভাবে আমি ভেজে নেব। আবার এইভাবে গোলাটা দিয়ে দিব। আমি এখানে একটা হাতা নিয়েছি, এক ডাবু করে আমি দিয়ে দিচ্ছি। দেখো তাই কত সুন্দর গোল হয়েছে। এই দেখো মুচমুচে নরম সব কিছুই হবে এরকম করে করলে। এখানে দুধটা জাল হয়ে গেছে, আমি পায়েসের চালটা ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার তেল পিঠাগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ভিতরে নরম হয়েছে, উপরে মুচমুচে হয়েছে। তো এইভাবে আমি পিঠেগুলো ভেজে নিলাম। আমি এখন ঠাকুরের ভোগ দেবো। আর এখানে পায়েসও করে নিয়েছি, খেজুরের গুড়ের পায়েস। এখন গুড়গুলো সাদা হয়ে গেছে, তো এই পায়েসটাও হয়ে গেছে। আমি এখন ঠাকুরের ভোগটা দিয়ে দেব। আর এখানে এই যে বাকি পিঠেটা ভাজা হচ্ছে। আর এখানে আমি চালের গুঁড়োর সরু চাকরি পিঠে করব। আমি গোলাটা করে নিয়েছি। তো এইভাবে আমি পিঠেগুলো করলাম। তোমরা কেমন করে করো অবশ্যই তোমরা জানিও। তো বন্ধুরা, আমার পিঠে আর পায়েস হয়ে গেল। আমি ঠাকুরের ভোগ লাগাবো, আর পরে আমি তোমাদের সঙ্গে আরও শেয়ার করবো যে পাটিসাপটা আর যেগুলো বানাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি এই তেল পিঠে আর পায়েস বানিয়ে নিলাম, এটা ঠাকুরকে ভোগ দেবো এখন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক তোমাদের অনেক ধন্যবাদ। তো এই পর্যন্তই আমি এখন রাখছি। আমি ঠাকুরের ভোগটা লাগিয়ে দিই, পরে তোমাদের সঙ্গে আবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শুভ পৌষ পার্বণ সবার জন্য। এখন এই পর্যন্ত, টাটা।